আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 30তম পর্বে আমরা উপনীত হয়েছি। প্রিয় দর্শক, আজকে আমরা সূরা বাকারার 46 নম্বর আয়াত মস্ক করব। শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে করে তাজবিদ সহকারে আমি আপনাদেরকে একেবারে বিস্তারিত এই পর্বগুলোতে আলোচনা করে থাকি। তাই এই ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ আপনি সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন এবং তাজবিদের বিভিন্ন নিয়ম কানুন, ইখফা, ইজহার, ইদগাম এগুলো আপনি অনায়াসেই অ্যাপ্লাই করতে পারবেন, শিখতে পারবেন ভালো করে আয়াতের মাধ্যমে। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পর্বগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো চলুন আজকে আমরা শুরু করে দেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون। এবার বানান করি। হামজা লাম জবর আল। প্রিয় দর্শক, আপনারা আয়াতের শুরুতে এরকম আলিফ দেখবেন খালি। তো শুরু করে যখন আমরা এরকম পড়তে যাব তখন এই আলিফটাকে হরকত দিতে হবে, জবর অথবা পেশ অথবা জের একটা তো দিতেই হবে। তো কুরআনুল কারীমে আপনারা এরকম যদি আলিফ খালি পান আর যদি শুরু হয় তো শুরু করবেন কি হরকত দিয়ে, এই খালি অক্ষরটাতে আপনি জবর দিয়ে দিবেন, কারণ এটা হচ্ছে আখাফুল হরকাত, মানে সবচেয়ে সহজ হরকত হচ্ছে জবর। এই জন্য আমরা জবর দেই। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়া জের জি, জেরের বাম পাশে জজমলায়া মদের হরফ এক আলিফ টান, জি জি, আল্লাযী নুন জবর না, আল্লাযীনা, ইয়া জবর ইয়া, জনুন পেশ জুন, ইয়াজুন, এই আজুন জনুন পেশ জুন, এই নুনে যে আমি একটা গুন্না করছি এক আলিফ, এটাকে বলে ওয়াজিব গুন্না, মানে নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। অতএব এখানে নুনের উপর তাসদিদ রয়েছে, এজন্য এখানে এক আলিফ গুন্না করা ওয়াজিব তাজবিদের ভাষায়। ইয়াজুন নুন ওয়াও পেশ নো, পেশের বাম পাশে জমলা ওয়াও মদের হরফ এক আলিফ টান, ইয়াজুন নো, নুন জবর না, ইয়াজুন নো না, হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। এই যে এই নুনে আমি গুন্না করেছি যে কারণে, এটাতেও সেই কারণে আমরা গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না। হামিম পেশ হোম, হা মিম পেশ হোম। প্রিয় দর্শক দেখেন, এই মিমের উপরও তাসদিদ রয়েছে, অতএব এই মিমেও এক আলিফ গুন্না করতে হবে। এটাকে তাজবিদের পরিভাষায় ওয়াজিব গুন্না বলে। অতএব আন্নাহুম, মিম পেশ মো, লাম খারা জবর লা, মোলা, কাফ ওয়াও পেশ ও, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ এক আলিফ টান, মুলাকু, রবা জবর রব, বা জের বি, রব্বি, হামিম জের হিম, রব্বিহিম, ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। এখানে যে কারণে গুন্না করেছি এখানে সেই কারণে ওয়াজিব গুন্না। হামিম পেশ হোম, আন্নাহুম, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, হাজির হি, ইলাইহি, র খারা জবর র, খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান দিতে হয়, র, জিম জের জি, র জি, আইন ওয়াও পেশ ও, পেশের বাম পাশে জমলা ওয়া মদের হরফ, রাজিউ, নুন জবর না,
কিন্তু নুনে আমরা ওয়াকফ করব, এই জন্য নুন জজমে পরিণত হয়ে যাবে রাজিউন, এরকম। আশা করি বুঝতেই পেরেছেন। الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون। সদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্বে স্বাগতম জানিয়ে শেষ করছি আজকে এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।